আসসালামু আলাইকুম। এটা আসলে দুইটা বিষয় আপডেট দেওয়ার জন্য। এক হচ্ছে যে ট্যাঙ্কের প্লান্টস তো সেলি করে ফেলেছি, যাই হোক, এটা হচ্ছে যে আপনার এই যে এলগি ব্লুম হয়েছিল ট্যাঙ্কে, দেখতেই পারতেছেন এটা ঠিক হয়ে গেছে। এটা ঠিক করছি আমি, যেটা ডেইলি ওয়াটার চেঞ্জ দিছি। আর ওয়াটার চেঞ্জ যখন আমি দিছি তখন করছি কি, দেখা গেলো যে ফুল 80% ওয়াটার চেঞ্জ, আবার 50% বা 80% ওয়াটার এড করছি, এড করে আবার 50% এই 80% ওয়াটার চেঞ্জ। এইভাবে আমি 2 দিন না 3 দিন করছিলাম, করার পর এটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। এটা কালকে যদি আবার দিয়ে দিই ওয়াটার চেঞ্জটা, তাহলে আশা করা যায় খুব সুন্দরভাবে এটা এক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এটা দেখতেই পারতেছেন আর একটা একটু প্রফেশনাল ভিডিও, যে এখন আমি আমার লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করতেছি এটাতে। তো দেখতে পারতেছেন যে পার্লিং কীরকম হচ্ছে, দেখা যাক আসলে কতদূর কী হয়। যদি লিকুইড ফার্টিলাইজারটা যদি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তাহলেই মার্কেটে নিয়ে আসবো, তাছাড়া না। আসলে আমি এই ট্যাঙ্কটার একটু ভালোবাসার দিকে পড়ে যাচ্ছি এই কারণে যে প্রতিটা প্লান্টস মানে একদম জিরো এলগি, এটা আসলে খুবই ভালো লাগতেছে। নিচে আবার এলগি অনেক, নিচে এলগি অনেক। আর র্যাপেন্টস দেখতেই পারতেছেন। র্যাপেন্টস না হওয়ার রিজনটা হচ্ছে এই ট্যাঙ্কে যে এখানে পর্যাপ্ত আলো পড়ে না এই ফিল্টারটার কারণে, এবং কি ডিআইওয়াই লাইট হওয়ার কারণে নিচের দিকে আলোটা আসে না। আবার এইগুলা আছে, এই দিকে আলোটা একটু কভার হয়ে যায়, যার কারণে হয় না। বাট পিছন দিকের প্লান্টসগুলো আসলে, এটা সামনাসামনি যারা ট্যাঙ্কটা দেখছে তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না ট্যাঙ্কটা এত সুন্দর। আর এই যে কালারগুলো দেখেন, যে আসলে মানে আসলে বলার মতো কিছু নাই, এত সুন্দর যে আমি নিজেই আসলে প্রেমে পড়ে গেছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তা আশা করা যাচ্ছে যে লিকুইড ফার্টিলাইজার ভালোই কাজ করতেছে। এখন দেখা যাক কতদূর কি পারি। আর এই ট্যাঙ্কটাতে দেখতেই পারতেছেন প্লান্টসের গ্রোথ, কালার। রেনেকা মিনিটা ওয়াটার দেওয়া হয়ে গেছে, এটা আসলে এটাকে তুলে ফেলে দিব আর এখানে দিয়ে দিব। আর রেপেন্টসটা আজকে তুলে ফেলছি, তুলে ফেলার রিজনটা হচ্ছে যে এক বড় ভাইয়ের লাগবে, ওনার জন্য আর কি তুলে ফেলা হয়েছে। রেপেন্টস এখানে অ্যাড করব, অ্যাড করা হয় নাই, তো এই জন্য আর কি তোলা। আর রেপেন্সটা তোলার আরও একটা রিজন হচ্ছে যে ভাইয়ের একটু রুট টুট হলে ভালো হয়, যাতে খুব দ্রুত সেট খাই যায়। আর ইমার্স প্লান্টস তো আসলে সেট খাইতে একটু সময় নেয়, তো উনি হ্যাসেলটাতে যাবে না, যার কারণে আমাকে বললো যে এরকমভাবে দিলে ভালো হয়। তো এই আর কি রেপেন্সটা, রোটেলা বনসাই, বেকোবা এইচডি পার্পেল, সানসেট, যদিও সানসেটের কালার নাই, দেখা যাক কী হয়। ডিসেন্সিস নাটান্স, আসলে নাটান্সটা একটা মানে অন্যরকম একটা রূপ নিয়েছে মনে হচ্ছে এই জায়গায়, যে এত ডিপ রেড কালার, আসলে মানে খুব ভালো লাগতেছে। অ্যাকোয়াডার্ক, আর পিছনে আছে এই চারের কোনো খবর নাই, দেখা যাক কি করে হয়। তো প্লান্টস আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, খুব সুন্দরভাবে গ্রো করতেছে। লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করতেছি গ্রাউন্ড ফার্টিলাইজার হিসেবে, তো আমি দেখাইছি আপনাদেরকে। আর এই ট্যাঙ্কটার হচ্ছে এলগি ব্লুমটা নিয়ে আপডেটের ভিডিওটা। অ্যারোমেটিকা মিনিগুলো দেখেন, জাস্ট মানে খুবই সুন্দর লাগতেছে আসলে। এইটা একটা বিষয় যে ট্যাঙ্কটা যেরকমই হোক, যদিও আমি প্লান্টসগুলো আসলে কাটিং করে ফেলছি, সেল দিয়ে দিয়েছি, বাট খুবই সুন্দর লাগতেছে। ওভাল স্প্রিংটা দেখেন, ওভাল স্প্রিং একদম মনে হচ্ছে যে উপরে চলে আসছে। আর পিঙ্কের যে কালারটা এত সুন্দর, যদিও আপনার কমার্শিয়ালের মতো আসা নাই, বাট ডিআইওয়াই অনুযায়ী যেটা আসা দরকার এটা খুব সুন্দরভাবে আসে। তো এই ছিল আজকের ভিডিওতে, অন্য কোনো আপডেট নাই, এটা আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করা।